নমস্কার, আমাদের নিউজে সকলকে স্বাগত। আমি বর্ণা হাজির হলাম দক্ষিণবঙ্গের বাছাই খবরের সাথে। রবিবার কলকাতার ঠাকুরপুকুরে এসবি পার্কে খুঁটি পুজোয় খাওয়ানো হলো ঝালমুড়ি। এই দুর্গাপুজো 56 বছরে পড়ল। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি এবং মন্ত্র উচ্চারণের পুজোর আবহ তৈরি হয়। খাওয়ানো হয়েছে ঝালমুড়ির সঙ্গে ছিল বেগুনি, চপ, তেলে ভাজা এবং গরম জিলিপি। পুজোর উদ্যোক্তাদের পক্ষে সঞ্জয় মুখার্জি কি বললেন শোনা যাক। খুব একটা বেশি বলতে পারবো না, তবে আমি যেটুকু জানি খুঁটি পুজো একটা সময় করা হতো। এই যাত্রা গান যখন হতো তখন প্রথমে খুঁটিকে পুজো করে যাত্রা গানের যে প্যান্ডেল, সেই প্যান্ডেল তৈরি করা হতো। পরবর্তী পর্যায়ে আমাদের সেই খুঁটি পুজোই এই দুর্গাপূজার ক্ষেত্রেও যে দুর্গাপূজার প্যান্ডেলটা যাতে সঠিকভাবে করা যায় তার জন্য যে বাঁশ, সেই বাঁশটাকে প্রথম পুঁতে তাকে পুজো করা হয়, যে যাতে নির্বিঘ্নভাবে এই খুঁটির পুজোর মাধ্যমে আমাদের যে প্যান্ডেলটা তৈরি হবে সেই প্যান্ডেলটা যাতে আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারি। আমার এইটুকুই জানা আছে, এর বাইরে আমার কিছু জানা নেই। তবে এসবি পার্কের পুজো নিয়ে আমাদের সবার একটা আলাদা অনুভূতি থাকে। এসবি পার্ক মানে আমাদের এই বেহালা চত্বরে একটা অন্যতম পুজো, এবারেও থাকবে, আগামী দিনেও থাকবে। অজয় দা, সঞ্জয় দা খুব ভালো প্রতি বছরই তারা করেন, এবছরেও করবেন, আগামীতেও করবেন, এটুকু বলে। ধারের টাকা শোধ না দেওয়ায় বধূকে কুপিয়ে খুনের অভিযোগ। হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় ভারতী হাজরা নামে এক বধূর রক্তাক্ত দেহ মিলেছে। রবিবার বিকেলের ঘটনা। ওলাবিবিতলার একটি আবাসন চত্বরে দেহটি মেলে। তার স্বামীর অভিযোগ যে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন ভারতী দেবী। টাকা সময় মতো শোধ করতে না পারায় তাকে খুন করা হয়েছে বলেই সন্দেহ তাঁর। কয়েকজনকে আটক করে জেরা করছে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। টাকাটা বেশি নয়, এই মাস 6-5 হলো। ওই টাকাটা মানে একবারে নেয় না, ওই 5,000, 2,000, 4,000। মিঠু আর কে ছিল সঙ্গে? না, মিঠু আসেনি, ওনার 2 ছেলে এসেছিল। ওই একটা ছেলে এসেছিল আর একজন তার কোনো সঙ্গী। মানে আপনি যাকে দেখলেন তাকে চেনেন? তার নাম কি? ও আমি তো ডাইরেক্ট দেখিনি, ওরা বেরিয়ে যাচ্ছে দেখুন পেছন। আচ্ছা, এটা কখন হয়েছে ঘটনাটা? কখন? ওই ধরুন 4টের মধ্যে। 4টের মধ্যে। তো আপনি যখন আসেন তখন কি দেখলেন? আমি তখন দেখলাম ওর রক্ত অবস্থা পড়ে আছে তলায়, আর ছটপট করছে, ঘুঁ ঘুঁ করে আওয়াজ। তারপর তো আমি ফ্ল্যাটে সবাইকে ডাকলাম। আর এই টাকাটা কতদিন আগে নিয়েছিলেন? টাকাটা এই 5-6 মাস। 5-6 মাস। 5-6-8 মাস। ওনারা কি এসে বাড়িতে কোনো হুমকি টুমকি দিয়েছিল? অনেকবার করেছে, খারাপ কথা বলেছে এ মেরে দেবো, এ দেবো। ও বলে মেরে দিলে তাহলে টাকাই তো পাবেন না, মেরেই দাও। আর সুদ নিয়ে এসছো, হ্যাঁ তোমরা এবার বলেছো টাকা আমরা এই মাসে বলেছে এই মাসের মধ্যে আমরা রেডি করে তোমার খবর দেবো, দিয়ে দেবো। দিয়েছো যখন এরকম বাস। তারপর আজকে বলেছে দেখা করতে এসে এইরকম ঘটনা। আজকে কখন দেখা করতে বলে? আজ ওই তো ধরুন না 3:30-4টে নাগাদ ওরা ফোন করে যাচ্ছে। এক ভাই ফোন করে যাচ্ছে, বেশ পুকুরে এসো, তাহলে কাকিমা একবার কথা বলে না আমি এখন যাবো না, আমার শরীরটা ভালো না, তুই এখানে আমার ফ্ল্যাটে, এখানেই কথা বল। তা ওকে মনে হয় এসেছিলো, হয়তো বলেছিল ওপরে, তাহলে চল না এলে ওপরেই বলে যে ওপরে চল, গিয়ে কথা বল। ছোটো কাকিমা তারপর বলে ওরা মানে যায় না। তখন এখানে ফাঁকা, ওই 4টে-7টে নাগাদ, তখন ওই টাইমটা ওরকম করে দিয়ে। আর তখন ছেলে দুটো যখন এসছে আমি দেখলাম যে হ্যাঁ ছেলে দুটো, এই দুটো ছেলেই বেরিয়ে যাচ্ছে। ও বললো যে এটা ছোটো ছেলে এসছে, আরেকজনকে এসছে, আমি অতটা চিনি না, এরকম বললো আমার। আপনার নাম? তখন আমার নাম সুব্রত হাজরা। আপনি কে হন? আমি ওনার স্বামী। এখন এই পর্যন্তই, ফিরবো নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।